কি রে, তোর প্লেটে দেখতেছি তেমন মাংস নাই। ধর আরো নে, বেশি করে খাতো। আরে মা, এত দিচ্ছ কেন? বাড়িতে তো আরো মানুষ আছে, তারা তো খাবে। কারো চিন্তা তোর করা লাগবে না, তোর যেটা দিছি ওইটা তুই খা। মা, বক্সে কার জন্য উঠে রাখছো? তোর বোন তো গরুর মাংস খাইতে খুব পছন্দ করে, এজন্য ওর জন্য রাখছি। তুই বাজারে যাওয়ার সময় ওকে বক্সটা দিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। মা, 2 কেজি মাংস রান্না করলাম, এখানে দেখতেছি কোনো মাংস নাই। মাংস কি আমার জন্য রাখেন নাই? না রাখিনি, যেটা আছে ওইটা দিয়ে খাও আজকে। প্রতিদিন যে মাংস খাওয়া লাগবে এমন তো কোনো কথা নাই। তুমি দেখতেছি এখানে নিজের মতন খেয়ে বসে আছো। এতগুলো মাংস রান্না করলাম, তোমার মা আমাকে 1 পিসও মাংস দেয়নি, সব তোমার বোনের জন্য উঠায় রাখছে। বোনের জন্য রাখছে, রাখো। তাই বলে তোমাকে দিবে না কেন? এটা কেমন কথা? মা, 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 তুমি ওরে মাংস দিলা না? ও এখন কি দিয়ে ভাত খাবে? ওর তো 2 পিস মাংস দিলে পারতা। কেন, অন্য কিছু দিয়ে খাবে? আমিও মাংস খাইনি, তোর বোনের জন্য উঠায় রাখছি। একটা দিন মাংস না খাইলে তোর বোন মরে যাবে না। না খেয়ে উঠে রাখা লাগবে কেন? তোমরা খাওয়ার পরে যদি থাকে তাহলে উঠে রাখবা। নিজের মেয়ের জন্য না খেয়ে উঠে রাখছো, পরের মেয়ের কি মুখ নাই? সে কি 1 পিস খাইতে পারে না? এই বউ কতটা খারাপ চিন্তা করা যায়। আমি তারে মাংস দেইনি কেন, তাই বলে আমার ছেলের কাছ থেকে আমার কথা শোনাই নিচ্ছে। আমার মেয়ের জন্য রাখছি বলে তুই আমাকে এত বড় বড় কথা শোনাচ্ছিস? দাঁড়া, ধর, এটা আমার মেয়ের জন্য রাখছিলাম। ওই ডাইনিকে বল বসে বসে গিলতে। মানুষ না খেয়ে বললেও তোর বোর মতো এত ছেঁচড়ামেগিরি করে না। বাপ মা তো জীবনে মাছ মাংস খাওয়ায়নি, ছোট লোক কোথাকার।